فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تبارك وتعالى অনেক শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা যিনি আমাদেরকে তার দাসত্বের জন্য তার আনুগত্যের জন্য তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার দাসত্বের পথকে যিনি আমাদের জন্য সুস্পষ্ট করেছেন সহজ এবং সাবলীল করেছেন সে আল্লাহরই প্রশংসা যিনি আমাদেরকে তার দাসত্বের পথে এগিয়ে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত এবং সফলতার একমাত্র পথ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা জুমার দিনের ফজরের পরের এই মুবারক সময়ে আখলাকুল মুসলিমিন আও আখলাকুনা মুসলিমিনদের আখলাক বা চরিত্র আমাদের চরিত্র কেমন হওয়া উচিত এ বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে দাস করছিলাম চরিত্রের সংশোধন খুব জরুরি চরিত্রটাকে পবিত্র রাখা চরিত্রটাকে কুটিলতা মুক্ত রাখা চরিত্রটাকে অপবিত্রতা থেকে মুক্ত রাখা খুব জরুরি চারিত্রিক পবিত্রতা ব্যতীত উম্মতে ইসলামের জীবনের সফলতা সম্ভব নয় উম্মতে ইসলামের জীবনের সফলতা চারিত্রিক পবিত্রতা ছাড়া সম্ভব নয় চারিত্রিক পবিত্রতা ছাড়া জীবনের সফলতা অর্জন করা এটি সম্ভব নয় জীবনের চতুর্দিকে ব্যর্থতা থেকেই যাবে যদি চরিত্রটুকু পবিত্র না হয় চরিত্রটুকু যদি আমরা পবিত্র করতে না পারি আল্লাহ যেহেতু আমাদেরকে দয়া করে তার দ্বীনের পথে দিশা দান করেছেন আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের
চরিত্রকে পবিত্র করে দেন, স্বচ্ছ সুন্দর করে দেন। আমাদের চরিত্রটাকে যেন আল্লাহ তার পছন্দনীয় চরিত্রে পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আমিন। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ চরিত্র দান করেছিলেন। সমকালীন সময়ের সর্বোচ্চ চরিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে দান করেছিলেন। এবং পৃথিবীর মানুষের মধ্যে যদি সর্বোচ্চ চরিত্র বলতে কোনো মানুষের চরিত্র থেকে থাকে, তা হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণের চরিত্র। তাদের চরিত্রকে ডিঙ্গিয়ে উপরের দিকে যাবে, তাদের চরিত্রকে পিছনে ফেলে যাবে, এমন সুযোগ পৃথিবীর মানুষের জন্য ছিল না, এখনও নেই। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাঁর পছন্দনীয় চরিত্র দান করেছিলেন। নবী রাসূলগণ তাদের চরিত্রের মাধুর্যতা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিলেন। তাদের চরিত্রের উত্তম উত্তম দিকগুলো তাদের সাথী সঙ্গীগণ গ্রহণ করার চেষ্টা করেছিলেন। তাদের চরিত্রের যে সৌন্দর্যগুলো ছিল, সেই সৌন্দর্যের প্রতি তাদের সাথী সঙ্গীগণ বিমোহিত হয়ে পড়তেন, আকৃষ্ট হয়ে পড়তেন এবং সেই চরিত্রে তারা চরিত্রবান হওয়ার প্রচেষ্টা তারা অব্যাহত রাখতেন। নবী রাসূলগণ উম্মতের পিছনে যেই বিষয়ের দিকে খেয়াল রেখেছিলেন এবং মেহনত করেছিলেন, তার মধ্য হতে একটি হচ্ছে উম্মতের চরিত্রের সংশোধন। উলামাদের কাজ এটি। তারা যেন তালিবে ইলমদের, আওয়ামদের চরিত্রের সংশোধনের দিকে খুব গুরুত্ব দেয়, অনেক বেশি গুরুত্ব দেয়। শুধুমাত্র ঈমান শেখাবে, ইসলাম শেখাবে, শুধুমাত্র দার্সি কিতাবগুলো পড়াবে, কিতাবের ইবারত পড়াবে, আর চরিত্রগুলোকে তাদের হাতে ছেড়ে দিবে যে তোমরা এগুলো পড়ে পড়ে তোমাদের চরিত্র সংশোধন করো। এটা সম্ভব নয়। এটা কখনো হয়নি, এটা কখনো হবেও না। এটা হওয়ার বিষয় না, এটা হওয়ার বিষয় না, এটা কখনো হয়নি, এটা হবেও না যে তোমরা তোমাদের চরিত্রের দায়ভার তোমরা তোমাদেরটাকে সংশোধন করে নাও। তাহলে উলামাদের কাজ কি? মুআল্লিমিনদের কাজ কি? মুদাররিসিনদের কাজ কি? খুতাবাদের কাজটা কি? দাঈদের কাজ কি? মুবাল্লিগিনদের কাজটা কি? উস্তাদগণের কাজটা কি? মুআল্লিমিনদের, মুদাররিসিনদের, উস্তাদগণের, দাঈদের, মুবাল্লিগিনদের কাজ হচ্ছে তাদের জীবনের সাথে তাদের ইলমের একটা সম্পর্ক জুড়ে দেওয়া। ইলমের সাথে যাতে বাস্তব জীবনের সম্পর্ক জুড়ে যায়, বাস্তব জীবন যাতে ইলমের উপরে ভিত্তি করে পরিচালিত হয়। ইলম আর জীবন যাতে দুই মেরুর বাসিন্দা না হয়। ইলম এক পথে ডাকছে আর জীবন আর এক পথে চলছে। জীবনের গতি একদিকে আর ইলমের গতি একদিকে। কোরআন এবং সুন্নাহ এক পথে আহ্বান করছে, ওইটা পড়ে আমাদের জীবনের গতি, আমাদের জীবনের পথ চলছে আর এক দিকে। আর একে লাগামহীনভাবে ছেড়ে দিচ্ছি আমরা। এটা উলামাদের কাছে, মুআল্লিমিনদের কাছে, মুদাররিসিনদের কাছে, উস্তাদগণের কাছে, মুবাল্লিগিনদের কাছে, খুতাবাদের কাছে এটা দাবি না। এটা দাবি না, বরং দাবি এটাই যে জাতির লাগাম টেনে ধরবে, ইলমের সাথে বাস্তব জীবনের সম্পর্ক জুড়ে দিবে, বাস্তব জীবন কেন্দ্রিক ইলম বিতরণ করবে, বাস্তব জীবন কেন্দ্রিক ইলমের প্রচার প্রসার চালাবে। ইলম যেই পথে ডাকে, তালিবে ইলমদেরকে সেই পথে উঠাবার জন্য চেষ্টা করবে। এটা উস্তাদগণের কাজ। এই কাজ ছেড়ে দেওয়ার কারণে আজ শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত জাতির এ করুণ দশা। দ্বীনি শিক্ষায় শিক্ষিত এই জাতির এই করুণ দশার পিছনে কারণ এটি যে তালিবে ইলমদের লাগাম হাত থেকে ছেড়ে দিয়েছে।
মাদউদের লাগাম হাত থেকে ছেড়ে দিয়েছে। দাঈরা, খতিবগণ তাদের সামিঈনদের লাগাম হাত থেকে ছেড়ে দিয়েছে। ইমামগণ তাদের মুক্তাদিদের লাগাম হাত থেকে ছেড়ে দিয়েছে। লাগাম ছেড়ে দেওয়ার কারণে সবাই যার যার মতো আপন আপন জগতে বিচরণ করছে, অথচ মোটামুটিভাবে কম বেশি কিছু না কিছু দিনের জ্ঞান আছে, থাকার পরেও যার যার গতিপথ আলাদা হয়ে যাচ্ছে। আর এর মাধ্যম দিয়ে চরিত্রের খুব অবনতি ঘটছে। চরিত্র একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে। চরিত্র একদম ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে, একদম শেষের দিকে গিয়ে পৌঁছেছে। আল্লাহ আমাদের চরিত্রের হিফাজত করেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এই বিষয়ের প্রতি খুব গুরুত্ব দিতেন, খুব জোর প্রচেষ্টা চালাতেন। আর তার মধ্যে হতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের তো কোনো তুলনাই হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অতুলনীয় চরিত্র তাকে দান করেছিলেন, অতুলনীয় চরিত্র দান করেছিলেন। চরিত্রের এত মাধুর্যতা দান করেছিলেন যা আমাদের দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। যার চরিত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চে রেখেছিলেন, তার চরিত্রের মাধুর্যতা, সৌন্দর্য, পবিত্রতা আমাদের মতো মানুষের দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। পৃথিবী হতবাক হয়ে তার চরিত্র দেখেছে এবং আজও দেখছে। এরকম সচ্চরিত্রবান দ্বিতীয় আরেকজন মানুষ পৃথিবীতে আসবে না। আল্লাহ যে চরিত্রবান, যে সুন্দর চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। তো আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, আর আমরা চলছি কোন পথে? আল্লাহর বান্দাদের চরিত্রের যে সুন্দর সুন্দর গুণাবলীগুলো আছে ইবাদুর রহমানদের, তার ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওই চরিত্রগুলো যেন আমরা আমাদের জীবনের সাথে মিশিয়ে নিতে পারি, একাকার করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। এই চরিত্রগুলোর মধ্যে হতে একটি চরিত্র হচ্ছে আল্লাহর বান্দারা কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কখনোই অন্ধ এবং বধিরতা প্রদর্শন করে না। অন্ধ এবং বধিরতা প্রদর্শন করে না। অন্ধের হালাতটা কি? অন্ধ দেখতে পায় না, অন্ধ দেখতে পায় না। আর বধির ব্যক্তির হালাত হচ্ছে সে শুনতে পায় না। জন্মগত অন্ধ বা জন্মের পরপর যারা অন্ধ হয়েছে, বাহ্যিকভাবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ দিয়েছেন। চোখের মণি আছে, চোখের পাতা আছে, সব কিছু আছে, এরপরেও সে দেখতে পায় না। বাহ্যিকতায় তার চোখ আছে, তার চোখের পাপড়ি সে ফেলে, ওঠানামা করে, চোখের মণিটা ঘোরে, সব কিছু থাকার পরেও সে চোখে দেখতে পায় না। আর যে ব্যক্তি বধির, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার কান আছে, সব কিছুই আছে, কানের পর্দা আছে, এরপরেও সে শুনতে পায় না, এরপরেও সে শুনতে পায় না। এই বাহ্যিকতায় সব কিছু থাকার পরেও সে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। এ হচ্ছে অন্ধ এবং বধির। আল্লাহর বান্দাগণ, ইবাদুর রহমানগণ, তাদের চরিত্রের এটা অনেক বড় একটা দিক যে তারা কোরআন এবং সুন্নাহর আওয়াজ তাদের কানে আসার পরে, কোরআন সুন্নাহর বাহ্যিক বিষয়বস্তু দেখার পরে
তার কাছে কোরআন সুন্নাহ উপস্থাপন করার পরে, আল্লাহর আয়াতগুলো তার কাছে তুলে ধরার পরে সে বধিরতা প্রদর্শন করে না, অন্ধত্ব প্রদর্শন করে না। কোরআন শুনেও না শোনার মতো ভান করে সে তার জীবনটাকে চালাচ্ছে। কোরআনের অমীয় বাণীগুলো তার কানে প্রতিনিয়ত পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরেও এমনভাবে জীবন চালাচ্ছে যে সে কোরআন শুনেইনি, কোরআনের আওয়াজ তার কাছে পৌঁছায়নি, এমনভাবে সে চলছে। ইসলামের বাহ্যিকতা সে তার এই চোখ দিয়ে অবলোকন করছে, দেখছে, দেখার পরেও যেন সে ইসলাম দেখেনি, ইসলাম পড়ার পরেও যেন সে ইসলাম পড়েনি, দেখার পরেও যেন ইসলাম দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বলছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ইন্ধনের কথা বলছেন, জাহান্নামের লাকড়ির কথা বলছেন, জাহান্নামের জ্বালানির কথা বলছেন, যা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে জ্বালাবেন, প্রজ্বলিত করবেন, জাহান্নামের লাকড়ি বানাবেন, জাহান্নামকে জ্বালাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। জাহান্নামের লাকড়ি হবে দুই শ্রেণীর মাখলুক, একটি হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। জিন্নাত এবং ইনসানকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে জ্বালাবেন, জাহান্নাম জ্বলতে থাকবে, জাহান্নামের আগুন প্রজ্বলিত থাকবে, ইনসান এবং জিন্নাতকে দিয়ে আল্লাহ জ্বালাবেন। এবং জাহান্নাম যে প্রজ্বলিত হবে দু চারটা মানুষকে দিয়ে না, আল্লাহ বলছেন কাসীরান, অনেক মানুষের মধ্যে হতে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিন্নাতদের মধ্যে হতে বেশিরভাগ জিন্নাত জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। নাসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবেন, যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করবেন, জাহান্নামকে প্রজ্বলিত রাখবেন, জাহান্নামের লাকড়ি বানাবেন, জাহান্নামের ইন্ধন বানাবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ যেন ওই বদনসিবদের থেকে আমাদেরকে হিফাজত করেন। আল্লাহ বলছেন, আল্লাহ করবেন। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন্নাত, অনেক ইনসান, এরা জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ বলছেন লাহুম কুলুব, তাদের অন্তর ছিল, এরা কেউ অন্তঃসার শূন্য ছিল না, সবার হৃদয় ছিল, ভাবনা শক্তি ছিল, বুঝার শক্তি ছিল, চিন্তার শক্তি ছিল সবার। যারা জাহান্নামে যাবে এরা কেউ জন্মগতভাবে পাগল ছিল না, এরা কেউ পাগল ছিল না, এরা হৃদয়হীন ছিল না, এদের অন্তর ছিল। আয়াতের সৌন্দর্য দেখি, যে ব্যক্তিরা জাহান্নামে যাবে তাদের বিষয়টা এমন ছিল না যে এরা পাগল, এদের অন্তর ছিল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করেনি, এই অন্তর দিয়ে তারা ভাবার চেষ্টা করেনি, এই অন্তরটাকে তারা কাজে লাগায়নি, একদম কাজে লাগায়নি। এই অন্তর তাদেরকে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর দেওয়া অন্তর দিয়ে আল্লাহকে জানার চেষ্টা করেনি, বোঝার চেষ্টা করেনি। আল্লাহর দেওয়া অন্তর দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেনি, আল্লাহর কাছে আশা পোষণ করেনি, আল্লাহর দিকে
প্রত্যাবর্তন করেনি এই অন্তর দিয়ে, কিছুই করেনি। অন্তরের যত কাজ আছে কোনো কাজই আল্লাহর দেওয়া অন্তর দিয়ে সে করেনি। আল্লাহ যে কারণে তাকে অন্তর দিয়েছেন সে কাজে সে তার অন্তরটাকে ব্যবহার করেনি, এটা দুশ্চরিত্রতা। অন্তর তখনই চরিত্রহীন হয়ে যায় যখন আল্লাহর দেওয়া অন্তর আল্লাহর হুকুম অনুযায়ী না চালায়, তখন অন্তর দুশ্চরিত্রের হয়ে যায়। অন্তর দুশ্চরিত্রের হয়ে যায়। এই অন্তরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই কলবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই কলবকে বোঝার শক্তি, ভাবনার শক্তি আল্লাহ দান করেছেন। আল্লাহ দান করেছেন। আল্লাহর দেওয়া অন্তরকে আল্লাহর হুকুম অনুযায়ী কাজে লাগায়নি, ভিন্ন কিছু চিন্তা করেছে, ভিন্ন কিছু ভেবেছে, ভিন্ন কিছু। অন্তরের কাজ হচ্ছে তিনটি: রব সম্পর্কে মারিফাত অর্জন করবে, দিন সম্পর্কে মারিফাত অর্জন করবে, আর তার নবী সম্পর্কে মারিফাত অর্জন করবে। যেটা অর্জন করবে সেটাকে সে বিশ্বাস করবে, আর যেটা বিশ্বাস করবে সেটাকে নিয়ে সে তার অন্তর দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। এটা হচ্ছে অন্তরের কাজ। এই তিনটি কাজ অন্তরের। অন্তরকে সালিম রাখতে হলে এই তিনটি কাজ করতে হবে। এই তিনটি কাজ করতে হবে। অন্তরকে যদি সালিম রাখতে চাই, কার্যকর রাখতে চাই, এই তিনটি কাজ করতে হবে: আল্লাহর মারিফত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মারিফত, আল্লাহর দ্বীনের মারিফত। এটা অর্জন করবে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে, বাইরে থেকে না, হৃদয়ের গভীর থেকে এটাকে, এই মারিফত অর্জন করবে। হৃদয়ের খুব গভীর থেকে মারিফত অর্জন করবে। যে মারিফত অর্জন করবে একে বিশ্বাস করবে, একে তসদিক করবে, একে তসদিক করবে। আর যেটা তসদিক করবে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। সেই পথে পরিচালনা করার পরিকল্পনায় সদা সর্বদা অন্তরটাকে জাগ্রত রাখবে, অন্তরটাকে জাগ্রত রাখবে। দেখো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এভাবে করেই তাদের অন্তরকে জাগ্রত করে রেখেছিলেন, এভাবে করেই জাগ্রত করে রেখেছিলেন। এই তিন কাজ ছেড়ে দিলে পরে অন্তর শক্ত হয়ে যাবে, অন্তর কঠিন থেকে কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে অন্তর। এই তিন কাজ ছেড়ে দিলে পরে অন্তর রোগাগ্রস্ত হয়ে যাবে, অন্তরের কার্যক্ষমতা হারিয়ে যাবে, একদম বিনষ্ট হয়ে যাবে অন্তরের কার্যক্ষমতা। অন্তর তখন ফাহিশাতের দিকে, খাহিশাতের দিকে চলতে থাকবে। খাহিশাত এবং ফাহিশাত এর দিকে পরিচালিত হবে অন্তর, খুব পরিচালিত হবে এর দিকে অন্তর। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চোখ দিয়েছেন, এই চোখকে যে কাজে ব্যবহার করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই কাজে ব্যবহার করেনি। সেটি কি? এই চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সৃষ্টিকে দেখবে, দেখে আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতগুলো রেখেছেন সেই আয়াতগুলো দেখবে, দেখে আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, তার দিকে ধাবিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার এই চোখকে কি চমৎকার করে কাজে লাগিয়েছিলেন। তিনি তার বাবাকে বলছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি বাবা তোমাকে এবং তোমার কওমকে ফী দালালিম মুবিন। উলামাগণ যদি এই সমাজের গুমরাহি দেখতে না পারে তাহলে বলতে হবে উলামাদের চোখ এখনো খোলেনি, চোখে পর্দা পড়ে আছে। উলামাগণ যদি এই সমাজের গুমরাহি দেখতে না পারে, উলামাগণ যদি তাদের বাবাদের গুমরাহি না দেখে, কওমের গুমরাহি যদি না দেখে, তার সমাজের গুমরাহি যদি দেখতে না পারে, তার চোখে যদি এগুলো না পড়ে, কে গুমরাহ আর কে সঠিক পথের উপরে আছে, উলামাগণ যদি এটা না দেখে, খোতাবাগণ যদি না দেখে যে তার মসজিদ কমিটির কে কে গুমরাহ, এটা যদি না দেখে, মাদ্রাসা পরিচালনা কমিটির কে কে গুমরাহ, এটা যদি না দেখে, তাহলে বলতে হবে তাদের চোখের অপারেশন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চোখকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খোলা রেখেছিলেন। তার চোখের বর্ণনা দিচ্ছেন যে তিনি নিজেই বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাবা, আমি তোমাকে তোমার কওমকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখছি। বাপকে বলছেন এবং বাপের জাতিকে বলছেন। তার মানে কোন বিশুদ্ধ দ্বীন সম্পন্ন মানুষ কোন গুমরাহ কওমকে নিজের কওম বলতে পারে না, নিজের কওম বলতে পারে না। ওই কওমের নেতার নেতৃত্বে চলছে তারা, গুমরাহ কওমের নেতা, তার নেতৃত্বে তার গুমরাহ কওম চলছে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আয়াতের এই অংশ বলছে, আমরা যদি আমাদের এই চোখ দিয়ে আমাদের সমাজের, আমাদের গোষ্ঠীর, আমাদের আশপাশের লোকজনদের, আত্মীয় স্বজনদের গুমরাহি যদি আমরা দেখতে না পাই, তাহলে বলবো আমাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের একদম ক্ষতিগ্রস্ত হচ্ছে দৃষ্টিশক্তি। এর পরের আয়াতগুলো দেখি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান। এই যে দেখছেন তিনি, ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ফালাম্মা রাআল কমারা বাযিগান। চাঁদকে দেখছেন তিনি। قال هذا ربي فلما فلقال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي। এই যে দেখছেন বারবার তার চোখ দিয়ে। قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। চোখের কাজ এটা। আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর সৃষ্টিকে দেখো, দেখে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহকে তালাশ করো, আল্লাহকে খোঁজো, আল্লাহর মারিফত অর্জন করো, করে আল্লাহর দিকে ঝোঁকো, আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। এটি চোখের কাজ, এটি চোখের কাজ। চোখের কাজ শুধু তাকে তৃপ্তি দেওয়া না, চোখকে শুধুমাত্র তৃপ্তি দেওয়া না। চোখকে তৃপ্তি যদি দিতে চায় তো দিতে হবে আল্লাহর আয়াতগুলোকে দেখে সেদিকে ঝুঁকে পড়া, সেদিকে ঝুঁকে পড়া। আল্লাহর আয়াতগুলো দেখে আল্লাহর দিকে ঝুঁকে পড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের উপরে যে হুজ্জাতগুলো কায়েম করবেন, এই হুজ্জাতগুলোর মধ্যে হতে একটি হবে হচ্ছে আল্লাহর আয়াত সমূহ। তুমি কি এগুলো দেখোনি?
এগুলোর পরিচালনা দেখনি, এগুলো দেখনি। আল্লাহ হজ্জত কায়েম করবেন, চোখের কাজ এগুলো। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করছেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ইলা আখির। চোখের কাজ, আল্লাহর আয়াতগুলোকে দেখে দেখে, আল্লাহর কুদরতগুলোকে দেখে দেখে অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও, আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও। আর না হলে এই চোখ অপবিত্র হয়ে যাবে, এই চোখটাও অপবিত্র হয়ে যাবে। আল্লাহর দেওয়া এই চোখ, এই দৃষ্টি শক্তি, একে আল্লাহ যে কারণে তোমাকে দান করেছেন, যে কারণে একে সৃষ্টি করেছেন এবং তোমাকে দান করেছেন, যে কারণে, এই কারণটুকু উপলব্ধি করো এবং এই কারণের বাস্তবায়ন করো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কানগুলো, শ্রবণ শক্তিগুলো আমাদেরকে দান করেছেন, শ্রবণ শক্তি। এই শ্রবণ শক্তি দিয়ে, যে শ্রবণ শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, একে আল্লাহর হুকুম অনুযায়ী কাজে লাগানো। সেটা কি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানাহ। আল্লাযীনা ইসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানাহ। এই কান দিয়ে যেন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কথাগুলোকেই শুধু আমরা শ্রবণ করি, এটাকেই যেন আমরা শ্রবণ করি। যদি এটা না করি, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যদি এই চোখকে তার যথাযথ কাজে না লাগাই, হৃদয়কে তার যথাযথ কাজে না লাগাই, এই শ্রবণ শক্তিকে যদি আমরা যথাযথভাবে কাজে না লাগাই, আমাদের জন্য অপেক্ষা করছে খুব করুণ এক পরিণতির। দুনিয়াতে যদি আমরা দেখেও না দেখি, শুনেও না শুনি, বুঝেও না বুঝি, তো এমন একটা সময় আসবে যখন মুহূর্তের মধ্যে আমরা সব দেখে ফেলবো, সব বুঝে ফেলবো মুহূর্তের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন কান্নাকাটি করতে থাকবে, আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ আমরা দেখে ফেলেছি, সব কিছু শুনে ফেলেছি, পরিপূর্ণভাবে সব বুঝে নিয়েছি। ফারজি'না না'মাল সালিহান, একটা মৌকা আমাদেরকে দেন, একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দেন, আমরা এইগুলোর যথাযথ ব্যবহার করে আবার ফিরে আসব, যথাযথ ব্যবহার করব, ওয়াদা করছি। আল্লাহর কাছে ওয়াদা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাকচ করে দিবেন, ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়ার জীবনটা দিয়েছেন, এটা আমাদের জন্য প্রথম এবং শেষ সুযোগ। এটাই প্রথম সুযোগ, এটাই শেষ সুযোগ। যদি এই সুযোগটাকে আমরা হাতছাড়া করে ফেলি, একে যদি আমরা কাজে না লাগাই, আমরা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাব না নিজেদেরকে গড়ে নেওয়ার, নিজেদেরকে তৈরি করার, জান্নাতের উপযোগী করার, জাহান্নাম থেকে বাঁচার উপযোগী করার জন্য দ্বিতীয় কোনো মৌকা আমরা পাব না, দ্বিতীয় কোনো সুযোগ আমরা পাব না। এটা আমাদের জীবনের প্রথম এবং শেষ সুযোগ, একমাত্র সুযোগ এটি। আল্লাহর আযাব থেকে বাঁচার, আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করার, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য উপযোগী করার ক্ষেত্রে আমাদের জীবন, এই দুনিয়ার এই জীবনটা হচ্ছে প্রথম এবং শেষ সুযোগ। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, এই সুযোগ যদি আমাদের হাত থেকে ছুটে যায়, তো আমরা আর নিজেদেরকে এখান থেকে বের করে আনতে পারবো না।
এটা প্রথম এবং শেষ সুযোগ আমাদের জন্য, আল্লাহ প্রদত্ত। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, দ্বিতীয়বার আমরা এই সুযোগ আর পাবো না। অতএব যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যেন এই সুযোগটুকুকে কাজে লাগাই। এই চোখকে যেন আমরা নিজেরা অন্ধ না বানাই, এই কানকে, শ্রবণ শক্তিকে যেন আমরা নিজেরাই বোবা না বানাই, বধির যেন না বানাই। এই জবানকে যা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটাকে যেন আমরা মুখ বধির বোবা না বানাই, একে যেন আমরা চলমান রাখি, একে যেন আমরা চলমান রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের, তার দাসদের যে চরিত্রের বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আল্লাহর বান্দাদের কাছে যখন আল্লাহর কথাগুলোকে তুলে ধরা হয়, তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথাগুলো মনে করিয়ে দেওয়া হয়, যেটা তোমার রবের কথা, এটা তোমার রবের আদেশ, তোমার রব তোমাকে এ কথা বলেছেন, তোমার রব তোমার জন্য এই এই বিষয় নাজিল করেছেন। কোরআনুল কারীম এটি কালামুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম পৃথিবীর কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী, নির্দিষ্ট কোনো জনপদের জন্য পাঠাননি। একে পুরা আলামিনের জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন, পুরো আলামিনের জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছেন, পুরো আলামিনের জন্য। এ কারো ব্যক্তিগত কোনো সম্পদ এটি নয়, কোনো গোষ্ঠীর নিজস্ব সম্পদ এটি নয়, কোনো জনপদের জন্য নির্ধারিত কোনো কিতাব এটি নয় যে একটা জনপদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, না। হুদাল লিল আলামিন, পুরো আলামিনের হিদায়াত এটি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ চরিত্র থাকে এটি। মানুষ ভুলে যায়, শয়তান তাকে ভুলিয়ে দেয়, শয়তান তাকে ভুলিয়ে দেয়। আল্লাহর কথাগুলোকে ভুলিয়ে দেওয়া ইবলিসের জীবনে যতগুলো সফলতা আছে, সেই সফলতাগুলোর মধ্যে হতে সবচাইতে বড় সফলতা এটি, সবচাইতে বড় সফলতা এটি, ভুলিয়ে দেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস ছলে বলে কলে কৌশলে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর আদেশটুকু সামান্য সময়ের জন্য ভুলিয়ে দিতে পেরেছিল। যেই ভুলিয়ে দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অবাধ্য হয়ে পড়লেন। ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া। ছলে বলে কলে কৌশলে ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আদেশটুকু সে ভুলিয়ে দিল বিভিন্ন প্রলোভন দিয়ে। দেখো, ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে যে প্রলোভন দিয়ে আল্লাহর অবাধ্য করে ফেলেছিল, যে যে প্রলোভনগুলো দিয়ে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর আদেশটাকে ভুলিয়ে দিয়েছিল, এই প্রলোভনগুলো আল্লাহর একান্ত অনুগত বান্দাদেরকে ইবলিস তার মৃত্যুর আগ পর্যন্ত দিতেই থাকবে, দিতেই থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একান্ত অনুগত বান্দা ছিলেন, একান্ত অনুগত বান্দা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একান্ত অনুগত বান্দা ছিলেন। আল্লাহর আদেশগুলো তিনি মেনেই চলছিলেন জান্নাতে, আদেশগুলোকে তিনি মেনে চলছিলেন জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্ত অনুগত বান্দা ছিলেন তিনি, আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার চয়নকৃত বান্দা ছিলেন তিনি। ইন্নাল্লাহ আস্তাফা আদম, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চয়ন করেছেন, মনোনীত করেছেন, একান্ত পছন্দের বান্দা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং তার যে সূরতটা দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা,
এই সূরাতটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্ত পছন্দের সূরাত, একান্ত পছন্দের সূরাত। আল্লাহর পছন্দনীয় আকার আকৃতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এই ছলে বলে কলে কৌশলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব কলাকৌশল করে ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস আল্লাহর আদেশটুকু ভুলিয়ে দিল। কি কি দিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলাকৌশল? ইবলিস দুইটা বিষয়ের প্রলোভন দিয়েছিল, দুইটা বিষয়ের প্রলোভন দিয়েছিল। একটা হচ্ছে দীর্ঘ জীবন আর একটা হচ্ছে রাজত্ব। একটা হচ্ছে দীর্ঘ জীবন, লম্বা জীবন পাবে, আর একটা হচ্ছে রাজত্ব পাবে, আর একটা হচ্ছে রাজত্ব পাবে। এই প্রলোভন দিয়ে দিল। যখন এই প্রলোভন দিয়ে দিল ইবলিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সময়ের জন্য আল্লাহর আদেশটুকু ভুলে গেলেন। শয়তানের প্রলোভনে শয়তান এই কাজটা করল। অতঃপর তিনি খেয়ে ফেললেন সে ফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে নিলেন। যে পোশাক খুলে নিলেন তিনি বুঝে ফেললেন তার অন্যায়টুকু, যে তিনি কি অন্যায় করেছেন। অন্যায়টুকু যখনই তিনি বুঝে ফেললেন, সাথে সাথে তিনি নিজেকে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলেন। তিনি সাথে সাথে এই যে তিনি প্রত্যাবর্তন করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদের বৈশিষ্ট্য যেন এরকমটাই হয়। ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তার রবের আয়াতগুলো তাকে মনে করিয়ে দেওয়া হবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, সে বধির হবে না, সে অন্ধ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে চোখ খুলে গিয়েছিল, তিনি যেভাবে বুঝে ফেলেছিলেন তার অন্যায়টুকু, অপরাধটুকু, অতঃপর তিনি যেভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছিলেন, আল্লাহর কাছে তিনি যেভাবে করে তওবা করে ফিরে এসেছিলেন, যেভাবে করে তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছিলেন, এটি আল্লাহর পছন্দনীয় বান্দাদের কাজ। এটি পছন্দনীয় বান্দারা এই কাজটুকুই করবে। গুনাহ হয়ে যাওয়া এটা বড় কোনো বিষয় না, অন্যায় হয়ে যাওয়া এটা বড় কোনো বিষয় না, অপরাধ করে ফেলা এটা বড় কোনো বিষয় না। যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো স্থানে গুনাহ করে ফেলতেই পারে, অন্যায় করে ফেলতেই পারে। অন্যায়কারী ব্যক্তি বড় আর ছোট বলে কোনো কথা নয়, আলেম আর গায়রে আলেম বলে কোনো কথা নয়। যে কোনো ব্যক্তি অন্যায় করতে পারে। আল্লাহর যে কোনো বান্দা গুনাহ করে ফেলতেই পারে, কাবিরা আর সাগীরা বলে কোনো কথা নেই। গুনাহ হয়ে যেতে পারে যে কোনো ব্যক্তির, কাবিরা গুনাহ হতে পারে, সাগীরা গুনাহ হতে পারে। উলামা আর সাধারণ আওয়াম বলে কোনো কথা নেই। গুনাহের ক্ষেত্রে হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ আছে। গুনাহ হওয়ার রাস্তাগুলো খোলা রয়েছে, আল্লাহ পরীক্ষা করার জন্য এগুলোকে খুলে রেখেছেন। আল্লাহ পরীক্ষা করার জন্য এগুলোকে খুলে রেখেছেন। আল্লাহ দাসত্বের পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা, তার ইবাদতের পরীক্ষা। এই পরীক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহের রাস্তাকে খুলে রেখেছেন। মানুষ যদি গুনাহ না করত, তাহলে তারা তওবা যে একটি ইবাদত, এই ইবাদতটা কিভাবে করত? এই ইবাদতটা কিভাবে করত? তওবা যে একটি ইবাদত, এই ইবাদতের বাস্তবায়ন কিভাবে হতো, কিভাবে হতো? এবং বান্দা যদি গুনাহ না করে, তো আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করার কথা বলছেন, যে এমন একটা জাতিকে তিনি সৃষ্টি করবেন যে গুনাহ করবে, অতঃপর আবার তওবা করবে। গুনাহ হয়ে যাওয়াটা বড় কোনো বিষয় না, অন্যায় হয়ে যাওয়াটা বড় কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে, ক্ষতিকর বিষয় হচ্ছে, নিন্দনীয় বিষয় হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার পরে ইবলিসের মতো গুনাহের উপরে অটল অবিচল থাকা, গুনাহকে সামনের দিকে আরো বেগবান করা, আরো এগিয়ে নিয়ে যাওয়া, গুনাহকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, গুনাহকে সামনের দিকে বেগবান করা, এটি ক্ষতিকর।
এটা হচ্ছে বড় বিষয়বস্তু। গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহের উপরে অটল থাকা, অবিচল থাকা, ওইটাকে আরো বেগবান করা, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, চোখ কান নাক সব বন্ধ করে দিয়ে পাপের পথে, আল্লাহর অবাধ্যতার পথে চলতে থাকা, এটা হচ্ছে ক্ষতিকর বিষয়বস্তু। গুনাহ হয়ে যেতে পারে, প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে, ইনফিরাদি পাপও হতে পারে, ইজতিমাই পাপও হতে পারে, হয়ে যেতে পারে। আমরা ইনসান, গুনাহ হয়ে যাওয়াটা আমাদের দ্বারা সম্ভব, গুনাহ হয়ে যাওয়াটা আমাদের দ্বারা স্বাভাবিক একটা বিষয়বস্তু হতে পারে। এক্ষেত্রে ক্ষতিকর বিষয়বস্তু হচ্ছে গুনাহের উপরে কায়েম থাকা, দায়ম থাকা, এর উপরে অটল অবিচল থেকে গুনাহের কাজগুলোকে, পাপের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তখন অন্তর মরে যায়, চোখ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। এই চোখ আর তখন আল্লাহর সৃষ্টির উত্তম উত্তম নিদর্শন দেখে না। এই হৃদয় তখন আর এই তিনটি কাজ করতে পারে না। যে তিনটি কাজ আমরা বলে আসলাম, সেই তিনটি কাজ আর হৃদয় করতে পারে না, একদম না, এগুলো বন্ধ হয়ে যায়। গুনাহ হয়ে যাওয়াটা বড় কোনো বিষয় নয়। বড় বিষয়, ক্ষতিকর বিষয় হচ্ছে গুনাহের উপরে অটল অবিচল থাকা, গুনাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, গুনাহের পথকে আরো প্রশস্ত করতে থাকা, চোখ কান নাক সব বন্ধ করে দিয়ে গুনাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি ক্ষতিকর বিষয়বস্তু। আল্লাহর বান্দাদের সচ্চরিত্রতাগুলোর মধ্য হতে, উত্তম চরিত্রের মধ্য হতে, চরিত্রের উত্তম মাধুর্যতার মধ্য হতে একটি মাধুর্য হচ্ছে লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়ামিয়ানা। লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়ামিয়ানা, এটা তারা করবে না। কি করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছিলেন তেমন কাজটাই তারা করবে, তেমন কাজটাই তারা করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছিলেন, তওবা করেছিলেন, ফিরে এসেছিলেন আল্লাহর কাছে। যখন তাকে আল্লাহর আয়াত মনে করিয়ে দেওয়া হবে, এক হচ্ছে সে বধির হবে না, অন্ধ হবে না, আর তার মধ্যে যে আমলটা দেখা দিবে, যে কাজটা দেখা দিবে, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, যখন তাকে রহমানের আয়াতগুলো তিলাওয়াত করে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে, মনে করিয়ে দেওয়া হবে, খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, সে ঝুঁকে পড়বে, অবনত হয়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে যাবে, কাঁদতে থাকবে, প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকবে, চোখের পানি ফেলতে থাকবে আল্লাহর কাছে, কাজটুকু সে আঞ্জাম দিতে থাকবে। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, আল্লাহর আয়াতকে স্মরণ করা, আল্লাহর আয়াতগুলোকে মনে করা, আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করা, কোরআনের একটা প্রভাব নিজের হৃদয়ের মধ্যে জাগ্রত রাখা, নিজের হৃদয়ের মধ্যে কোরআনের প্রভাবকে জাগ্রত রাখা, একে অন্তরকে এর মাধ্যম দিয়ে শক্তিশালী করা, অন্তরকে এর মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটি রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ চরিত্র। রহমানের বান্দাদের বিশেষ চরিত্র এটি। এই চরিত্রটা যখন হারিয়ে ফেলে তখন বান্দা দুশ্চরিত্রের হয়ে যায়, চরিত্র খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহর আয়াত দিয়ে যার অন্তর নরম হয় না, আল্লাহর আয়াত শুনে যার চোখ পানি ফেলে না, আল্লাহর আয়াত শুনে যার হৃদয় আল্লাহর দিকে ধাবিত হয় না, সে দুশ্চরিত্রের মানুষ, তার কোনো চরিত্রই নেই। ও যত বড় আলখাল্লা লাগাক, যত বড় পাগড়ি মাথায় পড়ুক, যদি কোরআনের কাছে এসে পবিত্র হতে না পারে, আল্লাহর আয়াত যদি তার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি না করে,
আল্লাহর আয়াত যদি তার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি না করে, তার জীবনে যদি পরিবর্তন আনতে না পারে, বলতে হবে যে এই লোকটা অন্ধ, এই লোকটা বধির, এই লোকটা দুশ্চরিত্রের, তার চরিত্রের কোনো মাধুর্যতাই নেই, কোনো মাধুর্যতা নেই। আজ এই অবস্থা বিরাজ করছে গোটা উম্মতের মধ্যে। উম্মতের আওয়াম তো আওয়াম, বরং উম্মতের যারা উলামা তোলাবা তাদের মধ্যে এটা খুব বিরাজ করছে। কোরআনুল কারীমের তর্জমা আজ আর আমাদের হৃদয়কে নাড়া দেয় না। কোরআনের অনুবাদ আজ আর আমাদের হৃদয়কে নাড়া দেয় না। কোরআনের তাফসীর আজ আমাদের হৃদয়কে নাড়া দেয় না। কেন নাড়া দেয় না? অনেক কারণ, অনেক কারণ, অনেক কারণ। আমাদের হৃদয়কে আর নাড়া দেয় না কোরআনের কাছে আসলে আমাদের অন্তর আর এখন গলে না, অন্তর নরম হয় না, অন্তর আর আল্লাহর দিকে মাইল হয় না। অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযামত বের হয়ে চলে গিয়েছে। এই জন্য কোরআন আর আমাদের মাঝে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করে না, কোনো প্রভাব ফেলছে না, একদম না। এর অনেকগুলো কারণ, অনেকগুলো কারণ। এগুলো খুব ক্ষতিকর বিষয়বস্তু। চরিত্র অধপতনের দিকে চলে যাচ্ছে, চরিত্র বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের চরিত্রে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে, আমাদেরকে আমাদের আল্লাহর দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে। এটা আর আমাদের চরিত্রে পাওয়া যায় না। চরিত্রে পাওয়া যায় যেটা, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান যে কাজটা করেছিল ওয়াসওয়াসার মাধ্যম দিয়ে, প্রলোভন দিয়ে, সেটাই আজ আমাদেরকে কুরে 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 খাচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন যে চরিত্র আল্লাহ পছন্দ করেন। সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন যে চরিত্র আল্লাহ ভালোবাসেন। সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন যে চরিত্র দিয়ে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহর দাসত্ব করতে পারবো, আনুগত্য করতে পারবো, আমাদের রবকে আমরা খুশি করতে পারবো। আল্লাহ সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার দাসত্বের মধ্যেই জীবনটুকু যাপন করার তৌফিক দান করেন। اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرة التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.